আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের কাছে ছোট্ট একটা জিনিস শেয়ার করব। হয়তো ছোট্ট একটা জিনিসই আপনাদের অনেক উপকারে আসবে। এটা হচ্ছে আমার এক সিম কার্ড, আনলিমিটেড সিম কার্ড। আজকে মাত্র হাতে পাইছি। এই সিম কার্ডটার জন্য ১ মাস আমার ঘুরতে হইছে। বরাবর ১ মাস ঘুরতে হইছে। আমি বসেরে বলছি, গেছে মাসের ফার্স্ট সপ্তাহে বলছি, বাট সিম কার্ডটা পাইছি আজকে হাতে। তো এই সিম কার্ডটার জন্য আমাকে প্রত্যেক মাসে ৩৫০ রুপি পে করতে হবে। তার বিনিময়ে আপনি 10 জিবি ডাটা পাবেন, আর হচ্ছে আনলিমিটেড কল অ্যান্ড SMS এই দেশে লোকাল নাম্বারে। এমনিতে নর্মাল সিম আছে যেটাকে প্রিপেড সিম কার্ড বলে, এটা হচ্ছে পোস্টপেড। এটা আরেকটা সিম আছে প্রিপেড, এটাতে আপনার খুশি মতো আপনি রিচার্জ করতে পারবেন। কিন্তু বর্তমানে এই সিমগুলোতে একটু প্রবলেম। একটা এক্সাম্পল, আগে যদি আপনার মোবাইলে 20 টাকা থাকতো, কোনো ডাটা না থাকতো, আপনি ডাটা পুরাইছেন, সরি আপনি ডাটা অন করছেন, টাকা স্টিল থাকতো। বাট এখন বর্তমানে আপনি যদি ফেসবুকে ডাটাও ইউজ করেন তাহলে টাকা চলে যাবে। কারণ ওই যে হোয়াটসঅ্যাপ যদি ওপেন থাকে, ইমো যদি ওপেন থাকে, তাহলে ওই যে ফেসবুকের সাথে সাথে ওইগুলোও টাকা চলে যায়। তো এইগুলো হচ্ছে বেশি প্রবলেম। তো ওই লোকাল সিমগুলো দিয়ে আপনার এমবিও পোষাবে না। যেমন 1 জিবি ইন্টারনেট কিনতে আপনার 100 রুপি লাগে, বাংলা টাকা 800 টাকা। বাংলাদেশি টাকা হিসাব করে লাভ নাই, তো 100 রুপি 1 জিবি। 1 জিবি ইন্টারনেটটা আমার 2 দিনও যায় না, নর্মাল একটা হিসাব করি আর কি, বাসায় ওয়াইফাই থাকা অবস্থায়। আপনি যদি নতুন অবস্থায় আছেন, এখন তো বর্তমানে, আগে অনেক প্রবলেম ছিল, এখন তো ওয়াইফাই আছে বাসার মধ্যে। আর কারো যদি বাহিরে যাওয়ার সময় বা কাজ অন্যান্য জায়গায় থাকে, আপনার দরকার হয় প্রয়োজনীয় সিম কার্ড, তাহলে এই সিম কার্ডটা ইউজ করতে পারেন। মালিককে বলে, মালিক যদি আপনারা হেল্প করে, প্রত্যেক মাসে হয়তো ৩৫০ টাকা লাগবে, এটা দিয়ে 10 জিবি ইন্টারনেট প্লাস আনলিমিটেড পাবে। তো এটা হচ্ছে কি উপকার। আর আপনি যদি নর্মালি বাসার মধ্যে ওয়াইফাই থাকে, আপনার কাজেরও ওখানে দরকার নাই, বা এই যে যেমন আমি এখন শপে আছি, মাঝে মধ্যে ফ্রি টাইম পাই, একটু কথা বলা দরকার হয়, তখন আমার ডাটা দরকার, তো আমার এই সিমটা এখন দরকার, তো তার জন্য আমি এটা নিছি। তো নর্মালি যাদের ওয়াইফাই না থাকে, অনেক লোক আছে, যেমন আপনি সিঙ্গেল, একটা মালিকের কোম্পানিতে কাজ করেন, আপনার পক্ষে তো ওয়াইফাই চালানো সম্ভব না, তখন আপনি 500 রুপি দিয়ে 20 জিবি ডাটা আর আনলিমিটেড সিম, ওই সিমটা নিয়ে নিতে পারেন। 500 রুপি আপনার মাসে যাবে, বা 300 রুপি দিয়ে 10 জিবি ইন্টারনেট, 350 রুপি দিয়ে 10 জিবি ইন্টারনেট আনলিমিটেড সিম কার্ড, ওইটা নিতে পারেন। এটা হচ্ছে সিম ক্ষেত্রে আর কি। আর নর্মালি আমার মতো এখন বর্তমানে কিছু টাকা গেলেও, নর্মালি যদি আপনার পরিচিত কেউ থাকে, তাদের সাথে কথা বলা দরকার, প্রয়োজন মনে করেন, তাহলে নর্মালি আমি বলবো সিম দরকারই নাই টোটাল। হয়তো সিম টোটালি কিনারই দরকার নাই, না আনলিমিটেড সিমটা কিনে, এটা ভালো। কারণ ভাই এখন কেবলে যে পরিমাণ সমস্যা, আরে 1 মাস ঘুরে এই সিম কার্ডটা পাইছি ভাই। আমাদের বাংলাদেশে ভাই আমার সিম ছিল কটা আমি নিজেও জানি না ভাই। যখন মন চাইছে তখনই আমি সিম কার্ড নিয়ে নিছি, কোনো প্যারা ছিল না। বিদেশে সিম কার্ড নিতে যে একটা প্যারা, 100 রুপি লাগে, জিওপি লাগে, পাসপোর্ট লাগে, সব কিছু লাগে। আর এই সিম কার্ডটা নিতে আমার বসের সিগনেচার লাগে, যে বসের কোম্পানির কাগজপত্র লাগছে, প্লাস আমার জিওপি লাগছে, বসের সিগনেচার লাগছে। বুঝেন একটা সিম কার্ডের জন্য কত রকমের প্যারা সহ্য করে লাগছে। যাই হোক, প্যারা লাগলেও এই সিম কার্ডে অনেক নিরাপত্তা। আপনি ম্যাজিস্ট্রেটই হোক, কোনো সমস্যা নাই ভাই। এই দেশের কথা বলতেছি, আপনি যদি ম্যাজিস্ট্রেটও হন তাও কোনো কি প্রবলেম নাই। 2 মাস আপনি টাকা পুরান নাই সিমে, অটোমেটিকলি সিম চলে যাবে। আর আমাদের বাংলাদেশও কি এর ম্যাজিস্ট্রেট, কি এর কি, তা নাকি আরও স্পেশাল সিম কার্ড থাকে ভাই, বুঝছেন। আপনি 2 মাস সিম কার্ড ইউজ করেন নাই, আনলিমিটেড হোক আর যাই হোক, আপসে চলে যাবে শেষ। 1 মাস পরে দেখবেন যে আপনার সিম অন্যজনে চালাইতেছে, এরকম সিস্টেম আর কি ভাই, বুঝছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।